আসসালামু আলাইকুম। আমরা আজকে থেকে পিএইচপি একদম বেসিক থেকে শুরু করতে যাচ্ছি। আহ, আজকে প্রথম পিএইচপির মানেটা হচ্ছে হাইপারটেক্সট প্রিপ্রসেসর। সেটা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনারা জানেন। পিএইচপি আমরা যারা কোডিংকে ভালোবাসি, যারা কোডিং শিখতেছে তারা সবাই পিএইচপি শিখবেন। ঠিক আছে? ওকে। আজকে আমরা একটা নতুন জিনিস শিখব। সেটি হচ্ছে যে আমরা তো পিএইচপিতে একো ইউজ করি প্রিন্ট আউটপুট দেওয়ার জন্য, তাই না? কিন্তু একো ইউজ করি আউটপুট দেখার জন্য, কিন্তু প্রিন্টও ইউজ করা যায় আউটপুটের জন্য। প্রিন্ট, পিআরআইএনটি, প্রিন্ট। ঠিক আছে, বাট উই ইউজ একো। আমরা সবসময় একো ইউজ করি। হোয়াই নট প্রিন্ট? আমরা প্রিন্ট কেন ইউজ করি না, অর্থাৎ কেন আমরা এकोটাকে ইউজ করব, কেন আমরা প্রিন্ট ইউজ করব না, সে জিনিসটা আমি আজকে আপনাদের কাছে ক্লিয়ার করব। ঠিক আছে, ভিডিও লম্বা হবে না, টেনশনের কোনো কারণ না। ম্যাক্সিমাম 5 মিনিটস, মিনিমাম 2 মিনিটস। ওকে, এর ভিতরেই থাকবে, 5 মিনিটের নিচে থাকবে ভিডিও। সবগুলো পিএসপির যতগুলো ভিডিও হবে, প্রত্যেকটা ভিডিওতে আপনি নতুন কিছু শিখবেন, প্রতিটা ভিডিওতে নতুন কিছু শিখবেন। এই যে এখন শিখলাম যে আমরা একো ইউজ করে আসছি, একো, বাট প্রিন্ট ইউজ করি না। কেন? প্রিন্ট তো ইউজ করা যায়, আমি সেটা করে দেখাবো। বাট আমরা প্রিন্ট ইউজ করব না, তার পিছনে একটা কারণ আছে, সেটা আমরা জানবো আজকে। ঠিক আছে, তো আমরা ডাইরেক্ট ফিল্ডে চলে যাই। আপনারা কিভাবে ওপেন করতে হয় সার্ভারের মাধ্যমে পিএসপি সেটুকু জানেন, না জানলে তো ক্লাসে আরো শিখিয়ে দিব যারা নতুন। কিন্তু আপনারা প্র্যাকটিস করতে গিয়ে কারো যদি সমস্যা হয় আমাকে জানাবেন, আমি ডাইরেক্ট বুঝিয়ে দেব। ঠিক আছে, তো আমরা একো অ্যান্ড প্রিন্ট, আমরা কেন প্রিন্ট ইউজ করি না বা করব না, কেন একো ইউজ করব পিএসপি তে, সে জিনিসটা আমরা আজকে নতুন করে শিখব। ঠিক আছে, তো আমরা এখন চলে গেলাম কোডিং এ। কোডিং এ গেলে আমি বিএস কোডে যাব। বিএস কোডে গিয়ে আপনাদের দেখাবো আমি। এই বিএস কোডটা কোথায়? এখানে অলরেডি আছে। দেখেন, আমি echo underscore or print dot php নামে একটা ফাইল বানাইছি। এটার অর্থ আপনারা বুঝছেন। আচ্ছা, পিএসপি নামে একটি ট্যাগ নিছি, পিএসপি। ঠিক আছে, কিভাবে লিখতে হয় সেটাও আপনারা জানেন। ওকে, আমি এখানে লিখছি ইচিএইচও, echo। ঠিক আছে, echo লিখে আমি এখানে কিছু সেন্টেন্স লিখছি। সাকসেস ইজ not the key to happiness, happiness is the key to success. If you love what you are doing, you will be successful. ওকে, তারপরে কমা দিয়ে হ্যালো বাংলাদেশ, কমা দিয়ে হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ আমি লিখলাম। ঠিক আছে, প্রত্যেকটাতে বিআর দিছি যাতে নিচে নিচে আসে। তো এই যে জিনিসগুলো লিখলাম, লিখার পরে আমরা যখন প্রিন্ট আউট দেব, আমরা এই জিনিসগুলা দেখতে পাবো। তদ্রূপ প্রিন্ট দিয়ে আবার লিখছি, সাকসেস ইজ নট the key to happiness, happiness is the key to success. If you love what you are doing, you will be successful. ঠিক আছে, হ্যালো বাংলাদেশ। ঠিক আছে, এটা তো আর হবে না, আমি এখান থেকে কেটে দিই। আচ্ছা, দেখেন, এই যে জিনিসটুকু লিখছি আমি দুইটাই পাবো, এটাও পাবো, এটাও পাবো আমরা যখন আউটপুটে যাব। আমরা যখনই আউটপুটে যাচ্ছি, দেখেন এখানে সাকসেস ইজ নট দি কি টু, আমাদের লোকাল হোস্ট লার্ন পিএসপি, হ্যাঁ, ইকো আন্ডারস্কোর অর প্রিন্ট, এই যে ফাইলটা দেখছেন এখানে, সাকসেস ইজ নট দি কি টু হ্যাপিনেস, দেখেন হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ সব আসছে। ঠিক আছে, এখন সাকসেস ইজ নট দি কি টু, এটি কিন্তু প্রিন্টেড, দেখেন প্রিন্ট করলেও আসে, আবার একো করলেও আসে। আমি এখানে একো করছি, এখানে প্রিন্ট করছি। তাহলে কেন আমরা প্রিন্ট ইউজ করব না? এটা হলো আজকের শিখার বিষয়। আমরা কেন ইউজ করব না, সেই কেনর জবাবটা আপনাকে এখন শিখবেন। দেখেন, আবার বলছি, একো এবং প্রিন্ট দুইটাই ইউজ করা যায়। ঠিক আছে, কিন্তু আমরা প্রিন্ট কেন ইউজ করি না, একোটা কেন ইউজ করি? দেখেন, একোর মাঝে আমরা এখানে অনেকগুলো লাইন লিখছি, তাই না? মাল্টিপল লাইন।
হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, দেখছেন? একের অধিক সেন্টেন্স আমরা একো দিয়ে প্রিন্ট করতে পারি, বাট প্রিন্ট বলে নো, আই কান্ট ডু, আমি একটার বেশি করতেই পারবো না। তার বাস্তব প্রমাণ, ধরেন আমরা এই যে সেম জিনিসটা এখানে একর পরিবর্তে আমি এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিলাম এখন, ঠিক আছে? আমরা এখানে যদি প্রিন্ট লিখি, এটা তো আমরা পাচ্ছি, দেখতেই পাইলাম। একর পরিবর্তে আমরা যদি এখানে লিখি PRINT, প্রিন্ট, ঘটনাটা কেমন হয়? যখনই আমরা এখানে দেখেন আমি প্রিন্ট লিখছি কিন্তু আগে একর ছিল। এখানে যাব, রিফ্রেশ করার সাথে সাথে বলতেছে ওয়ার্ডস এরর, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড টোকেন, বলতেছে লাইন নাম্বার 3 নাম্বার লাইনে সমস্যা। কি সমস্যা? print.php, print.php একটা বেশি নিবে না সেন্টেন্স, ঠিক আছে? সেই জন্য আমাদের তো প্রোগ্রাম বানাইতে গেলে একের অধিক সেন্টেন্স লিখতে হবে, কি বলেন, লিখতে হবে না? তো আমরা যদি একও ইউজ করি, একের অধিক লিখতে পারি, তাহলে একটা একটা করে সেন্টেন্স বারবার প্রিন্ট 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 প্রিন্ট, এর চেয়ে একবারে একও লেখা অনেকগুলো সেন্টেন্স লিখবো। সেই জন্য কাজের সুবিধার জন্য আমরা একই ইউজ করি। তাহলে প্রিন্ট তো বারবার লিখতে হবে, প্রিন্ট লিখে একটা সেন্টেন্স, এখানে কতগুলো প্রিন্ট লিখতে হবে, হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, প্রত্যেকটা প্রিন্ট লিখতে হবে, ঠিক আছে? এখন দেখেন এখানে আমি প্রিন্টের পরিবর্তে যখন আমি একো ইউজ করব, হ্যাঁ, সে সুন্দর মতন দেখাবে একো, দেখেন? তাহলে আমরা শিখলাম যে একো ইউজ করলে একের অধিক সেন্টেন্স, মাল্টিপল সেন্টেন্স ক্যান প্রিন্ট, বাট যখন প্রিন্ট করব পিএইচপি তে তখন একটার বেশি সেন্টেন্স সে প্রিন্ট করে না, আলাদা 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 লিখতে হবে বারবার বারবার। এটা হলো মেইন পার্থক্য। আশা করি জিনিসটা মনে থাকবে। দেখেন আমি যখন এখানে রান করব, রিফ্রেশ করার সাথে সাথে আমার একো লেখার সাথে সাথে লাইনটা চলে আসছে। ওকে, এখন যারা জানতেন না, হ্যাঁ, তারা জেনে গেছেন, আর যারা আগের থেকে জানেন তাদেরকে থ্যাংক ইউ, আর যারা এখন শিখলেন এটা তাদেরকেও থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।